খাতের উন্নতিতে আমি কী করবো যেখানে আমার নিরাপত্তাই নাই। টঙ্গী স্টেশন রোড, তারপর ময়মনসিংহ বিভিন্ন জেলায় দেখতেছি চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপরে হামলা হইতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, এক ব্যবসায়ী চাঁদা না দিতে পারে তাকে মানে একদম দোকানের ভিতর গিয়ে কোপাই ধরে চলে আসছে। আসলে এগুলোর বিচার কি বাংলাদেশে হবে না? তাহলে যে দেশে নিরাপত্তা নাই সেই দেশে আমি শিক্ষা খাতের উন্নতি দিয়ে কী করবো, স্বাস্থ্য খাতের উন্নতি দিয়ে কী করবো, যানজটের উন্নতিতে কী করবো, আমি অন্যান্য নিরাপত্তা অন্যান্য খাতের উন্নতিতে আমি কী করবো যেখানে আমার নিরাপত্তাই নাই। যেখানে আমি আজকে এখানে বসে আসছি, এখান থেকে উঠে যাবো যে আমার আমি যেখান থেকে বেঁচে যাবো না মরে যাবো না আত্মরা হয়ে যাবো, তারই কোনো নিরাপত্তা নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি দয়া করে বিষয়গুলোতে দেখেন যাতে আমরা যেন বলতে পারি, আমরা যেন 10টা মানুষের সামনে বলতে পারি, বাইরের দেশের মানুষের কাছে বলতে পারি, বাইরের দেশের কাছে মানুষদের সাথে যখন আমাদের কথা হয় আমরা যেন বলতে পারি না আমরা আমাদের দেশে নিরাপদ। আমি একজন নারী হিসাবে আমি রাত 8টা বাজে প্রাইভেট থেকে বাসায় যেতে পারি না। আমার বাবাকে এসে রিসিভ করতে হয়, আমার ভাইকে এসে রিসিভ করতে হয়, কারণ আমার বাড়ি থেকে আমার প্রাইভেটের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, 1 কিলোমিটার তো 2 কিলোমিটার হবে, মানে 10-15 মিনিটের রাস্তা। তাও যদি 8টা বেজে যায় তাও আমার বাবাকে আমার ভাইকে আসে রিসিভ করতে হয়। কেননা এই দেশে যেখানে 6 বছর বাচ্চার নিরাপত্তা নাই সেখানে আমি 17 বছরের মেয়ের নিরাপত্তা আছে তার কোনো গ্যারান্টি তো আমার বাবা দিতে পারবে না।